কোয়েল পাখির বাচ্চাকে 1 দিন থেকে 15 দিন পর্যন্ত আমরা কি ব্যবহার করি এটা জানতে চেয়ে একজন ভাই কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলবো আমি আমার কোয়েল পাখির বাচ্চাকে 0 বয়স থেকে 15 দিন পর্যন্ত কি ঔষধ ব্যবহার করে থাকি। কোয়েল পাখির বাচ্চা বের হওয়ার পর যখন আমি কোয়েল পাখির বাচ্চাকে ব্রুডিং এ রাখি তখন সর্বপ্রথম আমি যেই ঔষধটা দেই সেটা হচ্ছে লাইসোবিট এবং সাথে হচ্ছে রেনাসি। লাইসোবিটটা হচ্ছে গ্লুকোজ জাতীয় একটা ঔষধ যেটা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। আর রেনাসি হচ্ছে পাখির যেই নাভিগুলো আছে ওইগুলা শুকানোর কাজে আসে। তাই আমি প্রথম 3 দিন লাইসোবিট এবং সাথে রেনাসি এই দুইটা ঔষধ ইউজ করি। 4 নম্বর এবং 5 নম্বর দিনে আমি ইউজ করি ডক্সিএবেট এবং মাইক্রোনিড। ডক্সিএবেটের কাজ আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা সকলেই জানেন এটা ঠান্ডার জন্য কাজ করে। এটা ব্যবহারের ফলে বাচ্চার ঠান্ডা লাগবে না বা বাচ্চার ঠান্ডার প্রবলেম থাকলে এটা দূর হয়ে যাবে। আর মাইক্রোনিড দেওয়ার মূল কারণ হচ্ছে অনেক সময় বাচ্চার যেই নাভিগুলো আছে রেনাসি দেওয়ার পরে যদি এগুলো না শুকায় বা অনেক সময় কাঁচা থাকে এবং সাথে সাদা পায়খানা করে বা পাতলা পায়খানা করে, এই সমস্যাগুলো দ্রুত সারিয়ে ফেলে। 6 থেকে 10 দিন পর্যন্ত আমি ইউজ করি থায়াবিন এবং এমোডিস বেট। থায়াবিনের কাজ হচ্ছে বাচ্চা প্যারালাইজড না হওয়া, বাচ্চা প্যারালাইজড হওয়া থেকে বাঁচানো। আর এমোডিস বেট হচ্ছে আপনার বাচ্চা যখন রক্ত আমাশা হয় বা রক্তের মতো পায়খানা করে এই সমস্যাগুলো সারিয়ে দেয় এমোডিস। তো থায়াবিন এবং এমোডিস এই দুইটা ঔষধ আমি 6 থেকে 10 দিন পর্যন্ত একসাথে ইউজ করি। 11 থেকে 13 দিন পর্যন্ত আমি ইউজ করি অজিঙ্ক। এই ঔষধটার কাজ হচ্ছে পাখির পালক সুন্দর রাখা এবং পাখির দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা আর কি। 14 এবং 15 নম্বর দিনে আমি ইউজ করি ক্যালপ্লেক্স। এটা সাধারণত পাখির লিভার টনিক বা গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করে, সাথে হাড় মজবুত করে এবং পাখির সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে। যাই হোক, 16 থেকে 30 দিন পর্যন্ত আমি পাখির জন্য কি করি এবং কোন ঔষধ ইউজ করি আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।